এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছেন পররাষ্ট্র বিষয়ক সম্পাদক মাহফুজ মিশু। মিশু, সব খবরে আপনাকে স্বাগত জানাচ্ছি। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণে বাংলাদেশ দুঃখিত বাংলাদেশ ইস্যুতে আসলে দেশটির সার্বিক পররাষ্ট্রনীতি কেমন হতে পারে বলে আপনি মনে করেন? আমাদের যে বোঝাপড়া খানিকটা স্মৃতি সেইটা হচ্ছে যে বাংলাদেশ নামক যে দেশটি আমাদের দেশ, সেই দেশটি নিয়ে সরাসরি ডোনাল্ড ট্রাম্পের খুব বেশি মাথা ব্যথা থাকার কথা না। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি মূলত আবির্ভূত হয় তাদের স্বার্থ, তাদের অর্থনৈতিক স্বার্থ, তাদের কৌশলগত স্বার্থ, সেই জায়গা থেকে। ফলে ডোনাল্ড ট্রাম্প নিজে বাংলাদেশ নিয়ে খুব বেশি মাথা ঘামাচ্ছেন বা তার প্রশাসন ঘামাবে তেমনটা মনে করার বোধ করি সুযোগ নেই। কিন্তু যেটি খানিকটা আশঙ্কার জায়গা সেটি হচ্ছে যে ব্যক্তি ডোনাল্ড ট্রাম্প এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই দুজনের মাঝে পার্থক্য করাটা খুবই কঠিন আসলে। কারণ ব্যক্তি ডোনাল্ড ট্রাম্প যেরকম একজন শক্ত অভিনেতা ছিলেন, একজন ধনাঢ্য ব্যবসায়ী, আবার রাজনীতিবিদ হিসেবে অথবা প্রেসিডেন্ট হিসেবে তিনি নানান ভঙ্গিমায় কিন্তু আলোচিত। ফলে আপনি যদি এবং তিনি একজন কট্টর জাতীয়তাবাদী নেতা। ফলে আমরা যেসব ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর খানিকটা নির্ভরশীল, বিশেষ করে আমাদের তৈরি পোশাকের একটা সবচেয়ে বড় বাজার এককভাবে জাতিসংঘ শান্তিরক্ষী মিশন যেটিতে বাংলাদেশ সবচেয়ে বেশি ট্রুপস পাঠায়, সেটির আমরা প্রধানতম সরবরাহকারী দেশ। ফলে সেটি মূলত ফাইন্যান্স হয় জাতিসংঘের সদস্য রাষ্ট্রভুক্তগুলোই করে, কিন্তু প্রধান ফাইন্যান্সিং মূলত করে মার্কিন যুক্তরাষ্ট্র। জলবায়ু পরিবর্তনের যে ক্ষতিপূরণ সেটির ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের তহবিল একটা বড় ঘটনা। আমাদের অভিজ্ঞতা বলে 16 থেকে 20 সে জায়গায় ট্রাম্পের একটা চূড়ান্ত রকমের উদাসীনতা আছে। তিনি মনেই করেন না সারা পৃথিবীতে তার দেশ বা ধনী দেশগুলো যে পরিমাণ কার্বন নিঃসরণ করে ক্ষতি করছে, সেই ক্ষতিপূরণ তার জনগণের ট্যাক্সের টাকা থেকে দেওয়া উচিত। ফলে এবারের ডোনাল্ড ট্রাম্প কিন্তু প্রেসিডেন্ট হিসেবে 2016-20 মেয়াদের চেয়ে ঢের গুণ শক্তিশালী। তাকে চ্যালেঞ্জ করার মতো কোনো নির্বাচন বা প্রাতিষ্ঠানিক কোনো আয়োজন কিন্তু যুক্তরাষ্ট্রে এবার নাই। ফলে এই ডোনাল্ড ট্রাম্প কতখানি পরিবর্তন হবেন, নাকি তিনি প্রতিহিংসা পরায়ণ হবেন, তার সীমান্ত নিয়ে, বর্ডারগুলো নিয়ে তার অভিবাসন নীতি কী হবে, এই বিষয়গুলোর দিকে আমাদের কঠোরভাবে নজর রাখতে হবে। পাশাপাশি যে বিষয়টা একটু বলে রাখা ভালো সেটি হচ্ছে যে ট্রাম্পের উপরে আমাদের যে প্রতিবেশী দেশ ভারত এবং ভারতের সঙ্গে বাংলাদেশের যে চলমান টানাপোড়েনের একটা সম্পর্ক, সেই সম্পর্কের কোনো প্রভাব ভারত যদি ট্রাম্পের উপরে ফেলতে পারে, বিশেষ করে যদি খেয়াল করেন স্মৃতি, ট্রাম্পের প্রশাসনে অনেক বড় বড় জায়গায় কিন্তু ভারতীয় বংশোদ্ভূতরা এরই মধ্যে বসে গেছেন। ফলে তারা সেটি নেতিবাচক অর্থেই চাইলেই করতে পারবেন বিষয়টা তেমন না, কিন্তু সেইটার একটা প্রভাব পড়ার আশঙ্কা থাকে। এবং ট্রাম্প বা ট্রাম্প প্রশাসন যদি সরাসরি ওয়াশিংটন যদি ঢাকার সঙ্গে বা ঢাকা ইস্যুতে নিজে নাক না গলিয়ে তাদের স্থানীয় এজেন্ট বা এ অঞ্চলের বড় দেশ হিসেবে যদি ভারতের চোখ দিয়ে দেখা শুরু করে এবং ভারতের সঙ্গে আমাদের যে চলমান টানাপোড়েন, তাহলে ভারত হয়তো সেই সুবিধাটা কাজে লাগায় কিনা সেই ভয়টা খানিকটা থাকছে। সেই ভয়টি কিছুটা রয়েছে। আরেকটি বিষয় একটু যুক্ত করতে চাই যে এরই মধ্যে কিন্তু ট্রাম্প বলেছেন যে তিনি শতাধিক ইস্যুতে পরিবর্তন আনবেন নির্বাহী আদেশের মাধ্যমে, বিশেষ করে বাণিজ্য, শুল্ক এবং অভিবাসন ইস্যুতে। বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক আসলে যেমন রয়েছে তেমনই কিন্তু সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে। এই ক্ষেত্রে আসলে পরিবর্তন কি আসতে পারে বলে আপনি মনে করেন? বাংলাদেশের সাথে স্মৃতি এই প্রশ্নটার সবচেয়ে বড় জায়গা হচ্ছে আমরা কিছু ইস্যুতে ভয়ঙ্করভাবে যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল। ধরেন আপনি এই কোভিডের সময় আমাদের পুরো আরএমজি ইন্ডাস্ট্রি, রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যে প্রভাব, তার একটা বড় কারণ কিন্তু ছিল সেটি আমদানি রপ্তানি বন্ধ হওয়া। ফলে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো যদি বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নেয় এবং ট্রাম্প প্রশাসনের এবং আমাদের চরম রকমের প্রতিদ্বন্দ্বিতার মুখে কিন্তু আমরা এরই মধ্যে আছি, সেটি প্রতিবেশী ভারত বলেন, শ্রীলঙ্কা বলেন, ভিয়েতনাম একটা বড় মার্কেট হয়ে উঠছে। ফলে সেই জায়গাটা আমাদের একটা চ্যালেঞ্জের জায়গা। দ্বিতীয় জায়গা হচ্ছে আমাদের এখানে মিয়ানমার থেকে আসা যাদেরকে আমরা রোহিঙ্গা জনগোষ্ঠী বলি, তাদের সরকারি হিসেবে সংখ্যাটি 11-12 লাখ হলেও সেটি আসলে 15 লাখের বেশি, এবং তাদের ভরণ পোষণের জন্য প্রতি বছর আমাদের ন্যূনতম $1 বিলিয়ন আমরা যে বৈদেশিক সহায়তা পেয়ে থাকি জয়েন্ট রেসপন্স প্ল্যান নামে, তার সিংহভাগ কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের টাকা। আমরা আইএমএফ বা বিশ্বব্যাংকের উপরে অর্থনীতি নিয়ে যেসব আমাদের নির্ভরতা, সেগুলোতেও যুক্তরাষ্ট্রের একক একটা নিয়ন্ত্রণ রয়েছে।
ফলে সেই জায়গাগুলোতে যদি ট্রাম্প প্রশাসনের সংস্কার নীতিমালা অথবা সেটি যদি তিনি ওলটপালট করে ফেলেন, কারণ ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে কি করবেন সেটি নিয়ে আসলে যুক্তরাষ্ট্রের নাগরিকরাও খানিকটা কনফিউজড, সংক্ষিপ্ত না বলে কনফিউজড, মানে দ্বিধান্বিত বলা ভালো, কারণ ট্রাম্পকে রিড করা যায় না। ফলে ওই চ্যালেঞ্জটা কিন্তু স্মৃতি থেকে যাচ্ছে। এটি যেরকম একটি জায়গা। দ্বিতীয় জায়গা হচ্ছে যে ট্রাম্প তার দেশের স্বার্থে যে কোনো সিদ্ধান্তই নিতে পারেন, কিন্তু একটা জিনিস বোধ করি এখন খুবই জরুরি, বিশেষ করে বাংলাদেশের যে গভীর সমুদ্র এবং সেই অঞ্চলে তেল গ্যাস অনুসন্ধানের যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা মার্কিন যুক্তরাষ্ট্রের ছিল, বিশেষ করে তার ইন্দো প্যাসিফিক যে কৌশল সেটি বাস্তবায়ন এবং চীনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যে অর্থনৈতিক এবং সামরিক স্নায়ুযুদ্ধ, তার সঙ্গে বাংলাদেশকে বা এই অঞ্চলকে ভারতের মাধ্যমে কাছে পাওয়ার একটা চেষ্টা কিন্তু পেন্টাগনের আছে। ফলে সেটি আবার আশারও জায়গা। ফলে যুক্তরাষ্ট্রকে তার নিজের স্বার্থে বেশ কিছু শঙ্কার জায়গাও রয়েছে, আবার আশার জায়গাও রয়েছে। অনেক ধন্যবাদ, আপনার বেশ কিছু গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আমরা শুনছিলাম।